আমরা শাকের ভিতরে একটু হালকা লবণ দিচ্ছি যাতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর শাকের ভিতরে কোনো পানি দিব না, যে শাকেতে নির্দিষ্ট একটা পানি আছে যেটা থেকে একাই শাকটা সিদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচ এবং তেলটা আমরা একটু পরে ব্যবহার করব। আমার কাছে লেটা শাক, আমি শাকের ভিতরে আগে লবণ দিয়ে শাকটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে তেল দিয়ে আর মরিচ দিয়ে রান্না করি। পানি দিলে শাকটা কষাইশি হয়ে যাবে। আর তাজা শাক এই লবণ দিয়ে সিদ্ধ করে নিলে শাকটাও আমার কালো মিশমিশ করবে, দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো আমি অনুরোধ করব, আমাদের সামনে কিছু বাচ্চারা আছেন, খুবই মিষ্টি তারা, এবং তাদের মুখে তুলে দিবেন তারা আজকে যে পুষ্টিকর খাদ্য শাক হিসাবে যে পুষ্টি গুণাগুণ আছে ওইটা ছোট থেকে যেন তাদের শরীরে পুষ্টি পায় এই লক্ষ্যে তাদের মুখে তুলে দেবেন। তো আমি প্রথমে অনুরোধ করবো, নমিতা দিদি আছেন, আপনি এখান থেকে তুলে নিয়ে চামচে বাটিতে নিয়ে বাচ্চার মুখে তুলে নেন।